নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো কুমড়ো দিয়ে একটা সুন্দর রেসিপিটা কিন্তু মানে বাঁকুড়াতে খুব জনপ্রিয় আর এত অসাধারণ খেতে, মানে কুমড়ো দিয়েও যে এত সুন্দর রান্না হয়। চলো দেখো, কুমড়োটাকে কিন্তু আমি বেশ মোটামুটি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এর সাথে কী কী নিয়েছি, আছে নারকেল কোড়া, আর আছে সর্ষে, আর আছে রসুন। আমি এটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে কিন্তু প্রথমে দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলে করব, সেই জন্য দিয়ে দিয়েছি অল্প পরিমাণ, খুব বেশি না, মোটামুটি সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার কিন্তু এখানে প্রথমে আমি কুমড়োগুলোকে আগে ভেজে নেব। কাঁচা কুমড়োতে রান্না করব না, কাঁচা কুমড়ো একটুখানি কেমন গন্ধ লাগে, সেই জন্য কিন্তু হালকা করে আগে একটু কুমড়োগুলোকে ভেজে নেব। কুমড়োটা ভাজা বসিয়েছি, ততক্ষণ এখানে মশলাটা আগে চলো তৈরি করে নিই। এখানে সর্ষে নিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী করবে। লঙ্কাটা আমার কিন্তু ঝাল বলে আমি অল্প লঙ্কা দিয়েছি। দিয়ে নিয়েছি নারকেল কোড়া, আর দিয়ে দেবো রসুন। মানে যা যা নিয়েছিলাম সব কটাকেই কিন্তু এবার এখানে আমি একসঙ্গে শিলবাটাতে বেটে নেব। দিয়ে দিয়েছি নুন, যেহেতু সর্ষে দিয়েছি একটু নুন দিয়ে বাটবো। আচ্ছা, এবার বেটে তারপরে কিন্তু এই মশলাটাই কিন্তু পুরো রান্নাতে দিয়ে দেবো, আর কিছু মশলা ব্যবহার করব না। মশলা দেখো বাটা হয়ে গেছে। নারকেল বেটেছি হচ্ছে সর্ষে, লঙ্কা, রসুন আর নারকেল, যে কটা নিয়েছি, যা যা নিয়েছি তাই কিন্তু আমি এখানে বেটে নিয়েছি। এবার এগুলোকে কিন্তু সুন্দর করে তুলে নেব। আর শিলপাটাটা একটু ধুয়ে অবশ্যই তুলবো, কারণ সে বলে নাকি তাদের নাকি রান্নার স্বাদ আরও সুন্দর হয় শিলপাটা ধোয়া জল দিয়ে রান্না করলে। আর বাটা মশলা যেন রান্না ভীষণ ভালো হয়। আমি একটু মিক্সির থেকে বেটে রান্না করতে পছন্দ করি বেশি। এবার কড়াইতে অনেকটাক্ষণ ভাজা হয়েছে, কুমড়োর কালারটা কিন্তু দেখো একটু চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিয়েছি নুন। আচ্ছা, দিয়ে দেবো হলুদ, সামান্য পরিমাণে দিয়ে দেবো হলুদ। নুন দিয়েছি, হলুদ দিয়েছি, আর দিয়ে দেবো এখানে ধনে আর জিরের গুঁড়ো পাউডার। ধনে আর জিরের গুঁড়োটা কিন্তু যেহেতু আমি একসঙ্গে মিশিয়ে রাখি, সেই জন্য কিন্তু এটাকে একসঙ্গে ব্যবহার করব, আলাদা করে আর করব না। এবার চলো এই মশলাটাকে আগে ভালো করে কুমড়োর সাথে মিশিয়ে নিই। রান্নাটা কিন্তু খুব সোজা আর খুব সহজ পদ্ধতিতে হয়, আর খেতেও কিন্তু খুব সুন্দর, দারুণ টেস্ট হয়। মশলা কষিয়ে নিয়েছি। এবার কিন্তু এখানে দিয়ে দেবো যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, এবার সেটা দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে কিছুক্ষণ আগে মিশিয়ে নেব। আর যেহেতু নারকেল দিয়েছি, সেজন্য কিন্তু একটু ভালো করে কিন্তু তেলের সাথে নারকেলটাকেও ভালো, মানে রান্নাটা করতে হবে। আর মশলাটাকে ভালো করে কষাতে হবে, না হলে কিন্তু সব কিছুর একটা কাঁচা গন্ধ ছাড়ে। আর বললাম না, এই রান্নাটা বাঁকুড়ায় খুব জনপ্রিয়। বাঁকুড়ায় এই রান্নাটাকে বলা হয় ডিংলার ঝাল। ওরা একটু লঙ্কাটা বেশি দিয়ে করে, সেজন্য ঝাল রান্নাটা ব্যবহার করেছে। আর অবশ্যই চিনি, চিনি তো যে কোনো রান্নার স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনি তো লাগবেই। আচ্ছা, মশলাটা তো কষিয়ে নিয়েছি। এবার জল দেবো। জল দিয়ে তারপরে কিন্তু পুরো ভালো করে কিন্তু মশলাটা মিশিয়ে নেব কুমড়োর সাথে। খুব বেশি জল দেব না, যেহেতু এটা শুকনো শুকনো রান্নাটা হয়, সেই জন্য কিন্তু এটাকে এখানে অল্প জল দেব। আচ্ছা, ওদিকে চলো কুমড়োটা আগে সেদ্ধ হোক। কুমড়ো রান্নাটা মশলা ওদিকে আরেকটা আমি অন্য গ্যাসে একটা তড়কা লাগাবো। তড়কাটার জন্য দেখো এখানে আমি কিছুটা পরিমাণ বাটার নিয়ে নিয়েছি। এবার এই বাটারের মধ্যে কিছুই না, শুধু কয়েকটু করে কালো জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। এটা কিন্তু তড়কা, কালো জিরেটাকে একটুখানি, কালো জিরে একটা সুন্দর স্মেল আছে জানো। কালো জিরে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা চিড়ে দেবো, যাতে শুকনো লঙ্কার গন্ধটা সুন্দর বেরোয়, সেই জন্য। এবার এটাকে কিন্তু রান্নার মধ্যে দিয়ে দেবো। এটাই হচ্ছে তড়কা। থালাটা তুলবো, এবার তুলে দেখছি কুমড়োটা কিন্তু দেখো জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এবার যে তরকাটা করেছি সেটা কিন্তু এবার এই রান্নার মধ্যে ঢেলে দিয়েছি। দিয়ে এবার এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, কুমড়োটাও সেদ্ধ গেছে। খুব সেদ্ধ কিন্তু, মানে একটু গলে যাওয়ার মতন করব না, সেই জন্য কিন্তু কুমড়োটা আমার এই অবস্থায় আমি রেখে দেবো। এবার কিছুক্ষণ পর গ্যাসটা আমি এবার বন্ধ করে দেবো, দিয়ে এটাকে কিছুক্ষণ পর নামিয়ে নেব। ঢাকনাটা খুলে গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি, যেহেতু তরকার গন্ধটা যাতে বেরিয়ে না যায়, সেই জন্য কিন্তু
কড়াইটাও ঢেকে দিয়েছিলাম। এবার কিন্তু উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে কিন্তু এবার এটাকে নামিয়ে নেব। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে কিন্তু খুব ভালো লেগেছিলো খেতে। এটা কিন্তু মানে খুব সহজ রান্না, সময়ও লাগে না। আর কুমড়ো দেখবে অনেকে আছে কুমড়ো খেতে চায় না, কুমড়ো জিনিসটা অনেক কাছে পছন্দ করে না। এইভাবে কিন্তু করে খেতে পারো, মুখের স্বাদ বদলও হবে আর মুখের টেস্টও বাড়বে। হয়ে গেছে আমার একদম কুমড়োর এই অসাধারণ রেসিপিটা, তোমরাও কিন্তু রান্না করতে পারো। এটাকে খেয়ে আমাকে কিন্তু জানিয়ে বলবে কেমন খেয়েছো অবশ্যই। না হলে কিন্তু মানে এত সুন্দর টেস্ট মিস করে যাবে। আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।